হ্যালো বন্ধুরা, আমি রোহিণী আর আমার ছোটোখাটো মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো না যে আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। আর আমি যেখানে যাব না তার জন্য এই জামাটা পুরো পারফেক্ট। তো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাব। আর আমি এখন কিছু বলবো না, তাই তোমরা স্কিপ না করে দেখো, তোমরাও মজা পাবে আর তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে আমারও ভালো লাগবে। চলো তাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয় তোমাদের সব দেখাবো। চলো, সবাইকে টাটা করে আমি বেরিয়ে পড়লাম যেখানে যাওয়ার ছিল। আর এটা ভেবো না আমি একা যাচ্ছি, আমি মোটেও একা যাচ্ছি না, আমার সাথে আরও কিছুজন যাচ্ছে। সেইটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কারা কারা আমার সাথে যে গিয়েছিল। তারপর গাড়ি ধরে বাগনানে এলাম। বাগনানে এসে ফলের দোকানে এই ফলগুলো কিনছিলাম। সব ফল কিনিনি, বেছে বেছে যেইটা আমাদের ভালো লেগেছে সেই ফলগুলো কিনেছিলাম। আর তারপরে চলে এসেছিলাম মালার দোকানে। ওই কাকুটা খুবই ভালো ছিল, গল্প করছিল আমাদের সাথে অনেক কিছু। তারপর আমার মালা কিনে নিয়ে সেখান থেকে চলে গেলাম স্টেশনে টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমরা ট্রেন ধরতে গেলাম। আর এখানে যে আমি আমার ক্যামেরাম্যানকে কি বলছিলাম আমার সেটা মনেই নেই। তারপরে দেখো স্টেশনে ঢুকেই দিকে আমাদের জন্য ট্রেনটা দাঁড়িয়ে আছে। ট্রেনটা তো পুরো আমাদের টাকাতে কিনে নিয়েছিলাম, তাই যতক্ষণ না আমরা গিয়েছিলাম ততক্ষণ ছাড়েনি ট্রেনটা। ওভারব্রিজ দিয়ে অন্য ট্রেন ধরতে যাওয়ার সময় দেখো আমার ক্যামেরাম্যান তো ক্যামেরাটাকে ঘুরিয়েই ফেলেছে। এটা নিয়ে একটু হাসাহাসি করলাম আমরা সবাই মিলে। ফাইনালি আমরা অনেকটা জার্নি করার পর আমাদের লোকেশানে পৌঁছে গেলাম। তোমরা কে দেখে বুঝতে পারছো এটা কোন জায়গা তাড়াতাড়ি কমেন্ট করে না। দেখো কত সুন্দর সাজিয়েছিল, আগের দিন বুদ্ধ পূর্ণিমা ছিল বলে। তোমরা হয়তো এখনও চিনতে পারছো না, তবে পুরোটা দেখালে আশা করি তোমরা চিনে যাবে। আমরা এক এক করে সবাই ভেতরে ঢুকছি। আর প্রথমে আমরা দিয়েছিলাম হনুমানজির পুজো। আর আমাদের এই পুজো দেওয়াটার অনেক দিন ধরে আশা ছিল, তাই প্রথমে হনুমানজির মন্দিরে আমরা ভালো করে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। তারপরে আমরা হনুমানজির পুজোটা সেরে যাচ্ছিলাম কালী মায়ের কাছে। সেখানে গিয়ে আমরা কালী মায়ের পুজো দেবো। আর এখানেও আমি আমার সাথে যারা গিয়েছিল আর তাদেরকে একটু হাই করে নিতে বলছি। কালী মন্দিরের ভেতরে ঢোকার সময় সুন্দর ছোট্ট জগন্নাথ মূর্তিটাকে দেখতে পেয়েছিলাম, তাই এটা একটু তোমাদেরকে ভিডিও করে দেখালাম। আর দেখো চারিদিকটা কত সুন্দর সাজিয়েছিল। আগের দিন অনেক সুন্দর করে অনুষ্ঠানও হয়েছিল। কালী মন্দিরের ভিডিওটা দেখাতে না পারার জন্য আমি পুজো টুজো দিয়ে আবার ভিডিওটাকে কন্টিনিউ করার চেষ্টা করি। সেদিন পূর্ণিমা থাকার জন্য নদীতে জোয়ারটা এতটা বেশি ছিল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর দেখো কি সুন্দর জাহাজ, এই জাহাজটা আমি তোমাদেরকে না দেখিয়ে পারলাম। এই জাহাজের মধ্যে যদিও আমার একটা রুম কেনা ছিল। সেই দিনকে এরকম বড় বড় ঢেউ দিচ্ছিল। এই ঢেউগুলো এত সুন্দর দিচ্ছিল মানে আর পুরী দীঘা যাওয়ার জন্য কোনো প্রয়োজনই পড়ে না। সেই দিনকের জন্য এই জায়গাটাই ছিল বেস্ট। আর সেই সবে মাত্র জাহাজ গিয়েছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তার জন্য আরও বেশি করে এরকম এত বড় বড় ঢেউ দিচ্ছিল। তোমাদেরকে তো আমি বলতেই ভুলে গেছি যে আমি কোথায় এসেছি। এইটা হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি। আর তোমাদেরকে চারি জায়গাটা দেখালাম। দেখো কত সুন্দর লাগছে সেদিনকের গঙ্গাটা আর চারিদিকটা। বাড়িতে যাওয়ার সময় একটুখানি গঙ্গার জল নিয়ে যেতে বলেছিল, সেইটাই নিয়ে নিচ্ছিলাম। আর তখন এই ঢেউগুলোকেও একটু এনজয় করে নিচ্ছিলাম। এটাই ছিল আমার সেদিনকে স্পেশাল ভ্লগ। আর ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আমার ভিডিওতে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।